তুই এসব কি বলছিস টুপুর, কি বলছিস? ঠিকই তো বলছি। প্রতিটা নিয়ত বাড়িতে দুবেলা টাপুর আমাকে খোটা দিয়ে যাচ্ছে, বেদ্রুপ করে যাচ্ছে। চুদি, ও তোর দিদি হয়। চুপ কর তুই। তুমি জানো মা, আমি মা হতে পারবো না বলে ও বাড়িতে সবাই আমাকে কিভাবে বেদ্রুপ করে, কিভাবে কথা শোনায়। টাপুরের সাথে পর্যন্ত আমাকে থাকতে দেয়নি। আমি নাকি অশুভ। চুপ কর। আমি থাকলে নাকি ওদের ক্ষতি হবে? তুমি বলো মা। আমি পাগলের মতো দুবেলা চটপট করছি একটা বাচ্চার জন্য। আমার জামাই কত সময় কত দিন হয়ে যায় ও আমার সাথে কথাও বলে না, ঠিক মতো কথাও বলে না আমার সাথে। মা সেদিন দোল ছিল, তাই এসে একটু রং মাখিয়েছিল, বাস বাস। তারপর জেগে সেই মা আমি আর পারছি না মা, আমি মা হতে চাই মা, আমি মা হতে চাই। চুপ কর, চুপ কর, কাঁদিস না মা, কাঁদিস না। মা হবি, নিশ্চয়ই মা হবি তুই। ঈশ্বর আছে উপরে। আর আমি যদি মা না হতে পারি মা, তাহলে আমি টাপুরকে কিছুতেই মা হতে দেব না। টুপুর, টুপুর তুই এসব কি বলছিস? ঠিকই তো বলছি মা, খুব অবহেলা পাচ্ছি আমি। শ্বশুর বাড়িতে খুব অবহেলা পাচ্ছি জানো। আমার পিসি শাশুড়ি, মামা শ্বশুর, মামি শাশুড়ি কেউ ঠিক করে আমার সাথে কথা পৌঁছাতে বলে না। মা ওরা আমায় কি বলে জানো মা, আমার নাকি মুখ দেখাও বাপ, আমার নাকি মুখ দেখাও বাপ। মা আমার মুখ দেখাও। চুপ, চুপ কর মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মা হ্যাঁ সর্দি যখন এসেছে তাহলে খাবারগুলো ওকে দিয়েই পাঠিয়ে দাও। হ্যাঁ, তাই তো। আমি তো তোদের বাড়ির জন্যই রান্নাটা করছিলাম, তাহলে তুই খাবারগুলো নিয়ে যা। আমি পারবো না। জানা লক্ষ্মীটি, নিয়ে যা। ঠিক আছে, দিয়ে দাও। এই তো আমার লক্ষ্মী মেয়ে, তাহলে আমি রান্নাটা চট করে সেরে ফেলি। তুই এখানে দুটো খেয়ে যাবি তো? না মা, আমি কিছু খাবো না। তুমি তাড়াতাড়ি খাবারগুলো প্যাক করে দাও। আরে টুপুর, তুই কি এদিকে অন্য কোনো কাজে এসেছিলি? তোমার কাছেই এসেছিলাম। কেন? জানি না, ঝগড়া করতে। আমার জীবনে তো অনেক সমস্যা, তাই না মা? সমাধানের পথটা তুমিই দেখিয়ে দিলে। আমি আবার কি সমাধান দিলাম শুনি? খাবার মানে? কিছু না। দূর, কি যে বলিস না আমি কিচ্ছু বুঝতে পারি না। আজকালকার মেয়েদের এই দোষ, কোনো কথা পরিষ্কার করে বলতে পারে না, সব কথাতেই শুধু হেঁয়ালি। এতদিন বাদে এলি, বললাম যে একটু খেয়ে যা, তা না, খাবো না। আজকেই তোর শেষ খাওয়া হবে টাপুর, আজকেই তোর শেষ খাওয়া। টুপুর, আমি খুব ভালো করে জানি যে যেদিন থেকে তুমি জেনেছো যে টাপুর মা হতে চলেছে, তুমি ওকে আর সহ্য করতে পারছো না। কি করে পারবে বলো? মাতৃত্বের স্বাদ কেমন হয় সেটা তো তুমি জানোই না। বিয়ে হয়ে গেছে 4 বছর হলো, এখনো পর্যন্ত একটা নাতি নাতনির মুখ দেখলাম না। আসল ব্যাপারটা কি জানো? তুমি হচ্ছ একজন বন্ধা নারী। ডক্টর, আপনি আমায় বলুন আমি মা হতে পারছি কি পারছি না? সরি মিসেস সেন, আপনি কনসিভ করতে পারবেন না। দিদিমণি, আপনি এখানে? হ্যাঁ শম্ভুদা, ভাবছি আজকে খাবার আমি সার্ভ করব। আর বলছে যে আরও কিছু রান্নাবান্নাও করবো। আর সব রান্নাবান্না হয়ে গেছে তো তোমার? ভাত বাকি,
ভাজা চাটনি করব। ঠিক আছে শম্ভুদা, তুমি ছেড়ে দাও, আজকে রান্নাঘরের দায়িত্বে আমি আছি। তাছাড়া মা কিছু রান্না বান্না পাঠিয়েছে দিদির জন্য, মোরলা মাছের টক আর ও কী কী সব জানো, খুব ভালো খাবে ও। যতই হোক অন্তঃসত্ত্বা তো, ওকে আজকে আমি প্রাণ ভরে মন ভরে খাওয়া। বাবা, এদের কি ভূতের মুখে রাম নাম। কিছু বললে তুমি? না, কিছু না। ঠিক আছে, তুমি এখন এই টিফিন ক্যারিয়ারটা সাবধানে রান্নাঘরে রেখে এসো, যাও। কি হলো শম্ভুদা, এখনো জল খাবার দাওনি কেন? দিচ্ছি, খাবার বাড়তে তো গিয়েছিলাম। টুকুর বৌদিমণি চলে এলেন, উনি বলে উনি দেবেন। না শম্ভুদা, আমি শুধু দিদিকেই খাবার সার্ভ করবো, যাত্রার খাবার আমি সার্ভ করতে পারবো না। কোনো দরকার নেই শম্ভুদা, তুমি যাও। আপনার হাত জগন্নাথ, বুঝেছো? সরো সরো এখান থেকে, আমি নিজের খাবার নিজেই নিয়ে নেব। ভেবেছো কি আমি সব পারি না? সব পারি, সব। হ্যাঁ, জানো তো না ওখানে আমাকে কি কি করতে হয়েছে? নিজে তো এখানে অর্ডার দিয়েই খালাস। ওখানে আমাকে রান্না করতে হয়েছে, ঘর মুছতে হয়েছে, কাপড় কাচতে হয়েছে, তাও আবার পুকুর ঘাটে গিয়ে। তারপরে ওই গরুর গোবর দিয়ে ছি, কি বিচ্ছিরি গন্ধ। শোনো, তোমাকে কোনো দরকার নেই। হ্যাঁ, সাজুগুজু করা ঘরের কোণে ফুলদারির মতো পড়ে থাকা তোমার মতো বউ আমি নই। হ্যাঁ, আমি কাজ করতে জানি। হ্যাঁ, তা তো জানবেই পালদি, ওরকম একজন অশিক্ষিত ছেলের বউ হয়ে তোমাকে তো কাজ জানতেই হবে না। এরপর আবার এমনটা যেন না হয়ে যায় যে বাড়িতে বাড়িতে কাজ করেই তোমাকে খেতে হচ্ছে। আহ টুপুর, তুমি ঠেস দিয়ে কথা বলছো কেন? পায়েল, তোমার শ্বশুরবাড়ি থেকে ফোন এসেছে, যাও ফোনটা ধরো। আর আমি যেন শুনলাম ওনারাই আজকে এই বাড়িতে আসছেন, তাহলে তো খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে। আজ রান্নাঘরের দায়িত্ব কে? তোমার আদরের বৌমা। না পিসিমা, আমি সবার জন্য রান্না করতে পারবো না। আমি শুধু আপনার জন্য আর দিদির জন্য রান্না করব। তা সত্ত্বেও যদি কারো খুব খিদে পেয়ে থাকে, তাহলে আমার মা রান্না পাঠিয়েছেন, খেয়ে নিতে বলুন। যাত্রার জন্য আমি রান্না করতে পারবো না। কতগুলো ডিও ভিকিরি আসবে, তাদের জন্য একটু পুরো রান্না করতে পারবে না পিসিমা, সরি। আচ্ছা বেশ, তো তাহলে পায়েল তুমি রান্না করো। আমি? হ্যাঁ, তোমার শ্বশুরবাড়ির লোকজন, তুমি রান্না করবে বই কি? না না, আমি রান্না করতে পারবো না। ছি, ওরকম বলতে নেই, করো, মন দিয়ে রান্না করো। আরে তার আগে ফোনটা তো পড়ে যায়, ফোনটা ধরো গিয়ে। ও হ্যাঁ, ফোন ধরছি। কি ব্যাপার বলো তো টুকু, হঠাৎ দিদির জন্য এত যত্ন করে খাবার নিয়ে এলে? আমি আনিনি পিসিমা, মা পাঠিয়ে দিলেন, অনুরোধ করলেন যে দিদিকে নিজের হাতে খাইয়ে দিস মা। তাই আর কি, নইলে আমার আমার বই গেছে এগুলো করতে। তাই তো ভাবি। দেখ, ভালোই হয়েছে, খাইও, দিদিকে যত্ন করে খাইও। এই সময় তো একটু ভালো মন্দ খাওয়া দরকার, তাই না? খাওয়াবো পিসিমা, একেবারে জম্বের খাওয়া খাওয়াবো। আই টাপুর টুপুর হয়ে রই